প্রথমেই বলি সানস্ট্রোক আর স্ট্রোক এক জিনিস নয়, ঠিক আছে? স্ট্রোক আলাদা জিনিস, সানস্ট্রোক আলাদা জিনিস। সানস্ট্রোক মানে হচ্ছে অতিরিক্ত গরমে সানটা ডাইরেক্ট মাথার উপর লেগে সানস্ট্রোক হয়, ঠিক আছে? এবং তারপর এই জ্বর সর্দি কাশি হ্যানা ত্যানা যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো হয়, মানে অতিরিক্ত গরমের ফলে শরীরে ডিহাইড্রেশন হয় আর এই যে শরীর টরীর খারাপ হচ্ছে জ্বর ফর হচ্ছে এটা হয়, সেটা আলাদা। আর এমনি স্ট্রোক আলাদা। তবে মাইল্ড স্ট্রোক বলে একটা জিনিস হয়, সেটা কিন্তু অনেক সময় ঘুমের মধ্যে হয়, অনেক সময় পটির মধ্যে বসে বসে হয়। আমার তো একবার মানে একটা স্ট্রোক হয়েছিল, কিন্তু সেই স্ট্রোকটা কীরকম সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা লেগে, ওর যেরকম গরম থেকে হয়েছে মানে অতিরিক্ত সান ডাইরেক্ট পড়েছে মাথায়, আমার অতিরিক্ত ঠান্ডায়, ঠিক আছে, আমার এইখানে নার্ভ মানে ফেল করেছিল। তো ওই নার্ভটা বসে গিয়েছিল অতিরিক্ত ঠান্ডায়, তো মুখটা না বেঁকে গিয়েছিল, এই যে ঠোঁটটা এরম হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো আমি তো বুঝতে পারছি না, মানে আমার দোকান চলাকালীন আমি দোকানের মধ্যে বসে এরকম করছিলাম, তো আমার কথাগুলো যখন একটু ওরকম হচ্ছিল তো আমার ঠোঁটটা বেঁকে যাচ্ছিল। আমাকে আমার যারা আর কি বোনেরা ছিল তারা আমাকে বলছে, তুমি এরকম করে কেন কথা বলছো দিদিভাই? তো আমি তো বুঝতে পারছি না, আমার তো বোঝার ক্ষমতা নেই। তারপরে হচ্ছে আমি বাড়িতে আসতে আমার বাবা মাও দেখে বলে, হ্যাঁ, যে এরা কি হয়েছে কেন হয়েছে এরকমভাবে, ওরাও ভয় পেয়ে গেছে, ঠিক আছে? তারপরে সবাই ভাবলো মুখ বেঁকে গেছে, মানে স্বাভাবিক ওই স্ট্রোক ফোক হলেই লোকের ওইসব বেঁকে ঠেকে যায়, তো সবাই খুব নার্ভাস হয়ে গিয়েছিল আমাকে নিয়ে, আমার কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। তারপরে আমি নার্ভ ডাক্তার দেখালাম, তিনি নার্ভ কালচার দিল, আমার ফেশিয়াল নার্ভের কালচার। তো এইখানে একটা নার্ভ আছে ফেশিয়াল নার্ভ, সেটা আমার বসে গিয়েছিল, যার জন্য আমার অতিরিক্ত ঠান্ডা জল, অতিরিক্ত বরফ, অতিরিক্ত আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মানে ঠান্ডা প্রচুর এরকম জিনিস, প্রচুর চিল্ড এসি এসব ব্যবহার করা যাবে না। প্রচুর ঠান্ডার মধ্যে আমার থাকা যাবে না, ঠিক আছে? আমার ঠান্ডা অ্যালার্জি এমনিই আছে, আর তার সঙ্গে এইটা মানে ব্যাপারটা, ঠিক আছে? তো এটা আবার কিন্তু অন্য স্ট্রোক। এর জন্যই বললাম এই যে সানস্ট্রোক, এটা যেমনি হিট থেকে হয় আর এটা ঠান্ডা থেকে হয়। এই স্ট্রোকগুলো আবার ওই মাইল্ড স্ট্রোক বা অন্য স্ট্রোকের মতো নয়, এগুলো স্ট্রোক কিন্তু এগুলো আলাদা। আচ্ছা, এবার অনেকেই প্রশ্ন করছে, বাবা রোগের ভিডিও দেখিয়ে দেখিয়েই তো পয়সা কামিয়ে নিচ্ছ, রোগের ভিডিও দেখিয়ে দেখিয়ে তো ব্লগ করে যাচ্ছ ডেলি ডেলি ডেলি। শোনো, একটা জিনিস ভালো করে বোঝো, এইসব ক্রিয়েটাররা পয়সা ছাড়া কিছু বোঝে না। আমাদের ম্যান্ডি জানে, রোগী হই অসুস্থ হই যাই হই, আমার একদিনে ব্লগ কামাই মানে আমার বেশ কিছুটা টাকা লস হবে। তাহলে যে টাকার ভুকা, যে ভিডিও করেই টাকার জন্য, এটা তো তোমরা জানো যে আমরা যারাই ভিডিও করি টাকার জন্যে, তো মানে ম্যান্ডু সেই লেভেলের টাকা ইনকাম করে, আমাদের মতো তো চুনোপুটি নয়। তাহলে সেই লেভেলের টাকা ইনকাম করে, একদিন ওদের ব্লগ বসা মানে কয়েক হাজার টাকা লস করবে, কেন করবে? তাই শুয়ে বসে অসুস্থ দেখিয়ে যা খুশি দেখিয়ে ওরা কন্টেন্ট করে যাবেই, কারণ ওরা জানে একদিন আমাদের ব্লগ বন্ধ মানে আমাদের বিশাল টাকার লস। বাড়ি বসে বসে প্রতিদিন যদি 3-4 হাজার 5 হাজার ইনকাম করা যায়, সেটা কে বন্ধ করে ভাই? তাহলে সেই শরীর খারাপ নিয়েও করবে, আর শরীর খারাপে ও তো বলছে ওর তেমন কিছু কাজকর্ম নেই, আর যদি কাজকর্ম না থাকে তাহলে বসে বসে কী করবে? তাহলে এটাই করবে, অসুস্থ শরীর যে দুদিন রেস্ট নেব, আমার শরীরটা ঠিক করে নিই তারপরে আসবো, এরকম ঘ্যান ঘ্যানে ঘিন ঘিনে ব্লগ দেখাবো না, ভিউয়ার্সরা এতে ইরিটেড হচ্ছে, এইটা কিন্তু ওর মাথায় নেই। ও জানে ভিউয়ার্সরা ইরিটেড হলেও আমার ব্লগটা দেখতে আসবে, আর তার জন্য আমার ভিডিওটা করে যেতে হবে, কারণ আমার দুদিন ভিডিও না করা মানে আমার লসই লস কারবারে। তো ওদিকে আমার লাইভ হচ্ছে না বলে আমার নাইটি সেল হচ্ছে না, তাতে লস। আবার এখানে আমি ভিডিও করছি না মানে তাতেও লস। তাহলে সবই যদি আমি লসই করি তাহলে ইনকাম করব কি? আর এই যে চেন্নাইয়ে গিয়ে বেশ লামসাম টাকা খরচা হয়েছে, সেটা কি ওরা ঘর থেকে খরচা করবে? ও তো পরিষ্কার বলেছে যে 60,000 টাকা ও নিয়েছে ধার হিসেবে, সেই 60,000 টাকা পরের মাসেই শোধ করে দেবে। তাহলে যদি ব্লগগুলো না করে প্রতিদিন, তোমাদের ঘাট থেকে যদি পয়সাটা না ওর তুলতে পারে, তাহলে কি করে হবে? ওর তো টার্গেটই আছে 60,000 টাকা পরের মাসে তুলে ও দিয়ে দেবে। তারপরে 60,000 টাকাই তো শুধু ইনকাম করলে হবে না, সংসার চালানোর খরচ এটা সেটা সবই তো জোগাড় করতে হবে। তাহলে মাস গেলে যদি 1-1.5 লাখ টাকা ইনকাম করার মেন্টালিটি রাখে, তাহলে ভিডিও বন্ধ করলে হবে? এটুকুনি তো বোঝো, তার জন্য ভিডিও করবে। এইবার তোমাদের যদি বোরিং ব্লগ দেখতে ভালো না লাগে, স্কিপ করে যাও।
তোমাদের কে বলে এই বোরিং ভিডিও দেখতে, আমি তো বুঝে পাই না। তোমরা যারা বোরিং ভিডিও নিয়ে কথা বলছো, যদি ভিডিওটা সত্যি বোরিং লাগে, ভালো না লাগে, তাহলে দেখবে না। এবার তোমরা বলবে তোমরা কেন দেখছো? আরে ভাই, আমরা তো কারোর কাছে বলছি না, আমাদের তো এটা কন্টেন্ট। কন্টেন্ট যদি না হতো, সত্যি বলছি, ওর ভিডিও আমি দেখতাম না। কেন দেখবো? আমি রোগের অসুস্থ ভিডিও কেন দেখবো? আমি এনার্জেটিক ভিডিও দেখবো, যেখান থেকে পজিটিভ ভাইব পাওয়া যাবে, এনার্জি পাওয়া যাবে, আনন্দ হবে, এনথ্রু পাবো, মজা মজা হবে, এন্টারটেন হবে। কারণ আমরা ইউটিউবে মেনলি ফোকাসড, মানে ভিউয়ার্সরা কিসের জন্য? আমরা এখানে এন্টারটেনের জন্য আসি, মজা লাগবে, ভালো লাগবে, আনন্দ লাগবে, পজিটিভ ভাইবস পাবো, তার জন্য। তো আমরা এগুলো দেখবো কেন? আমরা ওগুলো দেখবো কেন? এই যে হ্যাঁ করে ঘিনঘিনিয়ে যাচ্ছে, এই ঘিনঘিনে মাসির ভিডিও তোমরা তাহলে তখন দেখবে কেন বলো? কারণ তো নেই। আচ্ছা, কেউ কেউ বলছে আমাদের পানি কাকিমা হচ্ছে আয়ার মতো সেবা করে যাচ্ছে, অমুক তমুক। আচ্ছা, তোমরা কি চাইছো বলো তো? একটা সময় পানি কাকিমা যদি না থাকে, তখন বলছো কেন মা চলে গেল, কেন মা মেয়ের টেক কেয়ার করছে না। আবার যদি মেয়ের টেক কেয়ার মা করে, তখন বলছো তোমরা যে আয়ার মতো কাজ করছে, আয়ার মতো সমস্ত কিছু করছে। এগুলো কি? এগুলো কি? এগুলো তো ঠিক নয়। দু রকম কথা তোমরা কেন বলছো? নয় বলো যে টেক কেয়ার করো, আর এখানে তো স্বাভাবিক, বাচ্চার শরীর খারাপ হলে মা টেক কেয়ার করবে, এটাই তো স্বাভাবিক। আর পানি কাকিমা তো এটা করেই, মেয়ের প্রতি তো তার ফিলিংসটা সেই লেভেলের আছে। সন্তানকে সবাই ভালোবাসে, কিন্তু উনি ওনার মেয়ের প্রতি একেবারে অবসেসড। ঠিক আছে, মেয়ে নাতনি দুজনকে উনি খুব ভালোবাসেন। তাহলে সেক্ষেত্রে যখন দেখছে মেয়ে অসুস্থ, তাহলে করবে না? আচ্ছা, এইবার একটা জিনিস কিন্তু ব্যাপার, সেটা হচ্ছে পানি কাকিমার ভিডিওতে কিন্তু আমাদের ম্যান্ডুরানিকে এতটা অসুস্থ লাগছে না। সেখানে সে দিব্যি একটু অন্যরকম লাগছে, কিন্তু নিজের ভিডিওতে আমাদের ম্যান্ডি করে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, কিছুটা তো অ্যাক্টিং আছে, অ্যাক্টিং স্কিলটা নালে কোথায় লাগাবে কি, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, একটা কথা পরিষ্কার বোঝো, আমি যে কদিন আগে তোমাদেরকে বলেছিলাম স্যান্ডির অস্তিত্ব ম্যান্ডিবিহীন, জিরো। এই যে বিজনেসটা, যেটাই বলা হয় যে ম্যান্ডি আর স্যান্ডি দুজনের যৌথ বিজনেস, ম্যান্ডি স্যান্ডি দুজনে মিলে বিজনেসটা করছে, স্যান্ডির বিজনেসে ম্যান্ডি হেল্প করে, এই যে কথাগুলো বলা হয়েছিল, পুরো ভোগাম্বা জিরো। ঠিক আছে, আমি যে কথাটা বলেছিলাম ওর ওখানে খিদমত খাটে, একেবারে রাইট, একেবারে রাইট। না হলে আজকের ডেটে যখন ম্যান্ডি অসুস্থ, মানছি স্যান্ডিও অসুস্থ, তারপরেও ম্যান্ডির এই বিজনেসের হালটা কি স্যান্ডি ধরেছে? পারবে না ধরতে। স্যান্ডির বিজনেস, অথচ ম্যান্ডিকে অসুস্থ হয়েও নাইটি লাইভ করতে হবে বসে বসে, ভাবতে পারছো? স্যান্ডি শুধু প্যাকিং, ডেলিভার এই সবগুলো করতে পারবে না, তো ও লিখতে পারবে কে কি ঠিকানা হোয়াটসঅ্যাপে দিয়েছে সেইগুলো জোগাড় করতে পারবে না, তো লাইভে দেখাতে পারবে না, তো ও জিনিসপত্র বাছাই করতে পারবে। ও শুধু হুড়ুং হুড়ুং করে ওর বউকে নিয়ে যেতে পারবে, নিয়ে আসতে পারবে, মালগুলো যে গাঁটগুলো সেগুলো নিয়ে আসতে পারবে, তারপরে নাইটি ভাঁজ করে সেগুলো প্যাকিং করতে পারবে। সেই খিদমত খাটার লোকজন যেরকম করে সেগুলোই করতে পারে। বাদ বাকি যে আসল জিনিস, যে কাস্টমার ধরা, ক্লায়েন্ট বেজ, এটাই আসল বিজনেসে শুধু এই নয় যে তুমি কি দিচ্ছ, তুমি কি জিনিসপত্র দিচ্ছ, সেই সার্ভিসটা তো দরকার, কিন্তু তোমার যদি ক্লায়েন্ট বেস না থাকে তুমি তো ঘন্টা। তো এই ক্লায়েন্ট বেসটা কার? ম্যান্ডির। এই ক্লায়েন্ট বেসটা কে তৈরি করেছে? ম্যান্ডি এই ক্লায়েন্টগুলোর সঙ্গে ডিল করে, স্যান্ডি নয়। করতে পারবে না স্যান্ডি করতে পারবে না, ঠিক আছে? ম্যান্ডি থাকলে পাশে স্যান্ডি কিছু দেখালো, বললো, ঠিক আছে, কিন্তু একা ডাইরেক্টলি কখনো করতে পারবে না, ঠিক আছে? তো আমি যে বলেছিলাম না, একেবারে ঠিক কথা। না হলে আজকের ডেটে যখন ম্যান্ডি অসুস্থ, তখন স্যান্ডি ব্যবসাটা সামলাতে পারতো। হ্যাঁ, এবার তোমরা বলে স্যান্ডিও তো অসুস্থ। হ্যাঁ, স্যান্ডি রিসেন্টলি জ্বরে পড়েছে, তার আগে তো সুস্থ ছিল, কিন্তু সেটা স্যান্ডির দ্বারা হবে না। ম্যান্ডি ছাড়া ওরা মণিহারা ফণি। ম্যান্ডি ছাড়া ওই বিজনেসটা স্যান্ডি একা চালাতে পারবে না। ম্যান্ডি চালায়, ওই যে বললাম তোমাদেরকে, স্যান্ডিকে দিয়ে এগুলো করায় বলে স্যান্ডি ওইখান থেকে যে লভ্যাংশ স্যান্ডিকে দেওয়া হয়। এমনি হাতে করে ছেলেটাকে পকেট মানি দেওয়া যায়? হ্যাঁ, বসিয়ে তাই জন্য ওটা করে দেওয়া হয়েছে। এটা বিজনেসটা ম্যান্ডিরই। তো যাই হোক, ম্যান্ডির হোক স্যান্ডির হোক, আমার কি,
যে দুজনেরই হলে ওদের বাড়িতে ঢুকবে। কিন্তু যারা বলে না এই খিদমত কথাটা খারাপ, এই যে স্যান্ডির বিজনেস এটা, তাদের জন্য বলা, ঠিক আছে? আচ্ছা, অনেকেই বলছে তোমার বরটা একটা কুইরা, তোমার বরটার কোনো কাজকর্ম নেই, তুমি এত অসুস্থ, কোনো রকম হেল্প নেই, না ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। সত্যি কথা এটা খুব চোখে লাগে। অন্য সময় বাইকে করে হুঁশ হাঁস করে নিয়ে ঘুরছে, আর এই সময় ম্যান্ডির এত শরীর খারাপ, সেখানে ওর মা যাচ্ছে কিন্তু স্যান্ডিকে দেখা যাচ্ছে না। ওর মা গিয়ে ডাক্তার খুঁজে ডাক্তার দেখাচ্ছে, কিন্তু স্যান্ডিকে দেখা যাচ্ছে না, ঠিক আছে? মানে স্যান্ডি যাচ্ছে না, যদিও ও বলেছে ও ভিডিওতে আসবে না, এসে গেলেও লুকিয়ে পড়ছে। মানে নাটক কত লেভেলের হয় তার মানে বলার ইয়ত্তা নেই। যাই হোক, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ে মানে হাজব্যান্ডকেও কিন্তু এই লেভেলের কেয়ারিংটা থাকতে হয়, যে ওইখানে গিয়ে এরম অসুস্থ হয়ে পড়লো তারপর আমি ডাক্তার দেখাই, হ্যান করি ত্যান করি না। তো ম্যান্ডির এই ব্যাপারটা ম্যান্ডিকেই করতে হবে, এবং পয়সাও ম্যান্ডিকে খরচা করতে হবে, গতরও ম্যান্ডিকে খরচা করতে হবে, ম্যান্ডির মাকেই নিয়ে যেতে হবে, সমস্তটা মাকেই করতে হবে। যাই হোক, প্রথমে কিন্তু যে ডাক্তারের কাছে গেছিলো সেই ডাক্তার বলতে পারেনি, পরবর্তী যে ডাক্তার দেখিয়েছে সেইটা বলতে পেরেছে। কোথায় দেখিয়েছে? অ্যাপেলো ফার্মেসির মধ্যে বসেছে ওইখানে ডাক্তার। তো সোমবার ছিল বলে বলল যে সব ডাক্তার বসেনি সব জায়গায়, সব ফার্মেসিতে, ওই জন্য মানে আর কি অ্যাপেলোতে যেটা দেখিয়েছে সেটা বলছে ভালো ডাক্তার। দেখো, ভালো ডাক্তার অ্যাপেলোতে বসিয়েছে কি ওতে বসিয়েছে মানেই ভালো ডাক্তার, এরকম কোনো কথা নেই। ওষুধ দোকানে প্রচুর জায়গায় ভালো ভালো ডাক্তার বসে। কথাটা হচ্ছে ওই যে লেখা ডাক্তারটার যে ডেজিগনেশান বা কোথায় কতদিন প্র্যাকটিস করেছে, কোন হসপিটালের সঙ্গে যুক্ত, এই সবগুলো, এটা হচ্ছে একটা ডাক্তারের ক্রাইটেরিয়া, এবং কত বছর ধরে প্র্যাকটিস করছে এইগুলো দেখে ডাক্তার চুজ করতে হয়। অ্যাপেলোতে বসেছে মানেই বিশাল ডাক্তার এমন নয়, অ্যাপেলো ফার্মেসিতে বসেছে। যাই হোক, ম্যান্ডির কিছু মানে ভুলভাল কথা, মানে সেগুলো ভুলভাল হয়ে যায়, যে অ্যাপেলো তো বসেছে মানেই ভালো ডাক্তার। কে বলে এইসব কথা তোমাকে? পাতি ওষুধ দোকানে বসা ডাক্তার ধন্বন্তরী হয়, অ্যাপেলে তো বসেছে মানেই ভালো ডাক্তার, একদম এইসব ধারণা নয়। ডেজিগনেশন দেখবে, কত বছরের এক্সপেরিয়েন্স সেটা দেখবে, ওইখানে লেখা থাকে সমস্ত জিনিস, কোন মানে হসপিটালের সঙ্গে যুক্ত, সেই হসপিটালটার রেপুটেশনটা কীরকম সেগুলো দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়। হাত জজ বলে একটা জিনিস আছে, সবার যে ডিগ্রি বেশি মানেই সে ভালো ডাক্তার হয়েছে বা পসার জমেছে তাও কিন্তু নয়, ঠিক আছে? আর দেখতে হবে এমডি কিনা, মেডিসিনের ডাক্তার কিনা, সেটা বারবার দেখে নিতে হয়। যাই হোক, ওটা ওদের ব্যাপার। আচ্ছা, এবার এখানে যে স্যান্ডি যায়নি সেটা তো দেখতেই পাচ্ছে, আর স্যান্ডি যে সেই ব্যাপারে এই কেয়ারিংগুলো নয় সেটাও লোকে বুঝতে পারছে। তো অকর্মণ্য আবার কুইরা ওকে বলা শুরু হয়েছে, আর সেটা স্বাভাবিক, কারণ স্যান্ডি সেটা বলতে বাধ্য করেছে, কারণ স্যান্ডির কোনো ভূক্ষেপই নেই এই ব্যাপারটাতে। ভালোবাসে না এটা বলি না, কিন্তু ভালোবাসা মানেই সবসময় কিন্তু মানে কেয়ারিং হয় না, এই কেয়ারিংটা একদমই স্যান্ডির প্রতি নেই। এইবার এখান থেকেই তৈরি হয়েছে স্যান্ডির সঙ্গে আমাদের ছমছমিয়ার তুলনা, কারণ ছমছমিয়াকে দেখা যায় যে মেয়ে মানে মারুর জন্য কী লেভেলের আধিক্যতা করে, কী লেভেলে কেয়ারিং করে, কিন্তু ম্যান্ডুকে কিন্তু সেই কেয়ারিং কিন্তু স্যান্ডি করে না। এবার তোমরা বলতে পারবে যে ম্যান্ডুকে ছমছমিয়া করে বলেই স্যান্ডিকে এখানে করতে হবে, না না, একদমই না। মারুকে ছমছমিয়া একটু বেশিই করে, একটু বেশি শো অফটা হয়, সেইটা স্যান্ডির সেখানে কোনো অংশে কোনো কিছু নেই। কারোর সঙ্গে কারোর তুলনা হতে পারে না, এক একজনের মন মানসিকতা এক এক ধরনের। কিন্তু এটা ভালো লাগে যখন বউকে তার হাজব্যান্ড কেয়ার করে বা এই ব্যাপারগুলোতে করে, মানে যখন শরীর অসুস্থ হয় একটু হেল্প করলে ভালো লাগে। যেখানে ওই স্যান্ডি তো নিজে জল গড়িয়ে খেতে পারে না, মানে ঠিকমতো নিজে রান্না বান্না তো দূর কি বাদ, কিছুই করতে পারে না। ইভেন অনলাইনে যে ডেলিভারি সেটা পর্যন্ত ম্যান্ডিকে করে দিতে হচ্ছে, মানে স্যান্ডি করতে পারে না, ঠিক আছে? কারণ পয়সাটা তো ম্যান্ডিই দেবে, স্যান্ডি তো দেবে না। তাহলে পয়সাটা ম্যান্ডি দেবে, ওর খাওয়ার ইচ্ছা হচ্ছে চাউমিন, তাই চাউমিনে করতে হবে, কিন্তু মানে নিয়ে আসতে হবে, কিন্তু সেই পয়সাটা কিন্তু ম্যান্ডিই দেবে, সবই ম্যান্ডিই দেবে। তাই স্যান্ডি অর্ডারও করতে পারে না, সব কিছু নিয়েছে ওর এতে। তাই দেখো, আমাদের বাড়িতেও অর্ডার আমার ছেলে করে, বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে যত অর্ডার আমার ছেলে করে, আমি করি না মানে আমার কাছে ওই অ্যাপসগুলো নেই। তার মানে কি আমার ছেলে পয়সা দিচ্ছে? তা তো নয়। আমি ওকে পয়সা দিয়ে দিই, ও তারপরে সেটা দিয়ে দেয়। তো সেইটা অর্ডার করার ব্যাপারগুলো এক একজন অ্যাপসে নেয়, তো ওখানে ম্যান্ডি অ্যাপসে সব নিয়ে রেখেছে, অর্ডার করব আমি, মাছ মাংসের অর্ডার করব আমি, সবজির অর্ডার করব আমি, সব ও নিয়ে রেখেছে।
ওই সমস্তটা হ্যান্ডেল করে, তার জন্য তোমরা এটা দেখো, তাই স্যান্ডির অর্ডার করার কোনো প্রশ্ন আসছে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে স্যান্ডি ওই লেভেলের মানে ছমছমিয়ার মতো তো দূর কি বাত, কেয়ারিং মেন্টালিটিটা ওর মধ্যে নেই, মানে ওইরকম করতে পারে না, বাড়ির কাজ করতে পারে না, রান্না করে হেল্প করতে পারে না। আচ্ছা, স্যান্ডি রান্না করে হেল্প করতে পারে না বলেই কিন্তু স্যান্ডির মা বোনেরা কিন্তু সেই জায়গায় আবার ম্যান্ডিকে হেল্প করে, 2 দিন 3 দিন হলেও ওদের কাছেই তো খেয়েছে, কারণ স্যান্ডি পারে না, স্যান্ডি যেহেতু পারে না তাই তার মা বোনেরা গিয়ে সেই হেল্পটা করে নেয়, কারণ স্যান্ডির মধ্যে ওটা তৈরি হয়নি। আর এর দোষটা পুরোটা টোটালি স্যান্ডির মায়ের। স্যান্ডির মা স্যান্ডিকে সেইভাবে মানুষই করেনি যেভাবে সমস্ত কাজ শিখিয়ে মানুষ করা যায়, ছোটোবেলা থেকে সেইভাবে মানুষই হয়নি, তার জন্য ওইটা হয়নি। দায়িত্ব যে জিনিসটা সেটাই স্যান্ডি নিতে শেখেনি, যেটা ছমছমিয়া কিন্তু আবার এই জিনিসগুলো রয়েছে, মানে এই কাজকর্মের দায়িত্ব না, টাকা পয়সা ইনকামের কথা বলছি না, কিন্তু ছোটোবেলা থেকে সমস্ত কাজ শিখে সে মানুষ হয়েছে, সে প্যান্ডেল করা হোক বা অন্য কিছু হোক, কাজ করে মানুষ হয়েছে, আবার বাড়ির কাজও করতে পারে। বোঝা যাচ্ছিল যে বাপের বাড়িতে যখন ছিল, যখন মারুর সঙ্গে বিয়ে হয়নি তখনও কিন্তু ছমছমিয়া ওই বেগুনি করা, ভাজা, আলু ভাজা করা, হ্যানা করা, মানে রান্নার এইসব টুকিটাকি কাজে মাকে হয়তো হেল্প করতো, তার জন্য অনেকটা শিখেছে, যেটা স্যান্ডি কোনো দিন করেনি, কী করে শিখবে? তো স্যান্ডি ওই সব জায়গা থেকে কিচ্ছু পারে না, এদিকে পয়সাও ইনকাম করতে পারে না, আবার এদিকের কেয়ারিংও করতে পারে না, সত্যি কথা। তাই জন্যই সবাই ওকে কুড়ে হ্যানা ত্যানা বলে। তো যখনই ম্যান্ডির এরকম জিনিসটা আসবে আর স্যান্ডিকে দেখা যাবে যে কিছুই করছে না, তখন লোকে তো বলতে আসবে। তবে হ্যাঁ, আমি শুনেছি যে স্যান্ডিরও কিন্তু বেশ জ্বর, খানিকটা জ্বর পড়েছে, একে তো অসুস্থ, তারপর আবার এই জ্বরে পড়েছে, তো স্বাভাবিক একটু ব্যাপার হচ্ছে। এবার এই যে ভাইরাল ফিভারটা না ভীষণ ছোঁয়াচে, যেহেতু ওরা যখন যাচ্ছিল তখনই হচ্ছে ওই বাচ্চাটার জ্বর হয়েছিল, ধুম জ্বর। এবার ওই দেখো একই ঘরে শোয়া, একই কাঁথায় ঘুমানো, হ্যানা ত্যানা, ওর থেকে ওই জিনিসটা ছোঁয়াচে ছড়িয়ে যেতে পারে। হয়তো ওই জার্মটা আমাদের ম্যান্ডির শরীরে নিয়েই সে ম্যান্ডি গিয়েছিল, এবার ওখানে গিয়ে সূর্যের ওই ব্যাপারটাতে ওর জিনিসটা আবার অন্যরকম হয়ে যায়, আর তার জন্যই কিন্তু ও অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে? ও অসুস্থ হয়ে পড়ে আর তারপরে সানস্ট্রোকের মতো হয়। এইবার বাড়িতে আবার ও মানে যখন এলো ধুম জ্বর, তার সঙ্গে সঙ্গে স্যান্ডিও ওর সঙ্গে থাকছে, পাশাপাশি থাকলে ওরও হয়েছে। তো এই বাড়িতে যদি কারোর এরকম ভাইরাল জ্বর হয় তখন পুরো ফ্যামিলিতে সেই জ্বরটা হয়ে যায়, এটা ছোঁয়াচে। কার থেকে হয়েছে, কার ছুঁয়ে হয়েছে বড় কথা নয়, কিন্তু এটা ছোঁয়াচে, এটা পরিষ্কার। তো যাই হোক, তাই জন্যই হয়েছে, কিছু বলার নেই। আর এখন সত্যি কথা, চৈত্র সেল চলছে, তো এই সময় দেখবে বিশেষ করে নাইটি আর কুর্তি, সুতির নাইটি, সুতির কুর্তির প্রচুর ডিম্যান্ড থাকে সেলের মার্কেটে। সেলের জিনিস তো একটা আলাদা ডিম্যান্ড, তাছাড়াও এমনি অফারে লোকে পায়, মানে ধরো 10% অফার, 20% অফার এরকম করে। তো পয়লা বৈশাখে ইন জেনারেলি সুতির জিনিস, যেগুলো গরম, তো গরমে কমফোর্ট সুতির জিনিস লোকে পছন্দ করে, তো সুতির যেগুলো বা রেয়ান কাপড়ের বা মলমল এইসব কাপড়ের জিনিসপত্র কিন্তু বেশি সেল হয়। আর নাইটি কিন্তু পয়লা বৈশাখে বেশি সেল হয়, নাইটি, কারণ ঘরের নাইটি পরবার জন্য অনেকে এই মানে চৈত্র সংক্রান্তিতে কিনে রাখে, তো নাইটি বেশি সেল হয়। তো সেইখানে তারপরে বিছানার চাদরও সেল হয়, তো সেইখানে ওদের ব্যবসাটা বন্ধ, মানে অনেকটাই লস হয়ে যাওয়ার কথা, কারণ অন্তত দেখিয়ে রাখলে কেউ কেউ অর্ডার করতো, পয়লা বৈশাখের আগে পৌঁছে যাবে এরকম ব্যাপার। তো সেই জন্য আমার মনে হয় যে এই দিকটাও লস হয়েছে, এবং এই জায়গাতে ওর শরীর শুয়ে শুয়েও যে ও মানে লাইভ করবে বলছে, শরীর শুয়ে শুয়ে না, মানে আর কি বসে বসেও লাইভ করবে বলছে, অ্যাক্টিভ নেই তাও করতে পারে, কারণ ওর তো ইনকামের দরকার, ইনকামের জন্য করতেই হবে। হ্যাঁ, এবার ভিউয়ার্সরা ওর থেকে নেবে কি নেবে না সেটা আলাদা ব্যাপার, কারণ এনার্জি লাগে, তো একটা কিছু বিক্রি করতে গেলে এনার্জি লাগে, তো সেই পজিটিভ ভাইবসটা যদি ওরা পায় তাহলে নেবে, আর যারা ওর রেগুলার কাস্টমার তারা এমনিই ওর থেকে নেবে, ও তো ভিডিও কলিংয়ের মাধ্যমেও লোককে দেখায়, তাই না, এমনিই নেবে, তো সেটা ওদের ব্যাপার। তো আমার মনে হয় যে কারবারটা শুরু করে দেওয়াটাই ভালো, কারণ পয়সা ইনকাম করতে এসেছি বস, আমার কাছে যখন অপশান আছে আমি কেন করবো না, আমার কাছে নাইটি পড়ে আছে, হ্যাঁ, তাহলে কেন আমি করবো না, করাটা উচিত। তবে 2-3 দিন রেস্ট নিয়ে ফুল ফেজেড সুস্থ হয়ে এসে তারপর কারবার ভূতো বা ব্লগিং করলে ভালো হতো, কিন্তু এই যে বললাম 2-4 দিন বসে গেলেই তো মানে মালকড়িটা ইনকাম হবে না, তার জন্যই বুঝতে চায় না। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তারপর আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু আজকের আর হয়তো ভিডিওটা নাও দিতে পারি, কালকেরও দিতে পারি, দেখি। তবে এই ভিডিওটা আমি এখন করছি কারণ এটা বড় হয়ে গেছে, যে মার্চ করবো ভেবেছিলাম আর একটা ব্যাপার নিয়ে, সেটা করতে পারলাম না। তো এখন আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই জানাবেন। টাটা।